আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা সকলেই জানি যে গত সপ্তাহে অর্থাৎ গত 19শে জুন বৃহস্পতিবার গ্লোবাল সুপার লিগের জন্য রংপুর রাইডার্সের স্কোয়াড ঘোষণা করা হয়েছে এবং সেই স্কোয়াডটি গ্লোবাল সুপার লিগের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে অর্থাৎ জিএসএল টি20 সেই পেজ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছিল, যদিও রংপুর রাইডার্স তাদের ফেসবুক পেজ থেকে তখন দলটি ঘোষণা করেনি। সেই 19 তারিখ যে দলটি ঘোষণা করেছিল সেখানে রংপুর রাইডার্সের স্কোয়াডে ছিল 9 জন লোকাল এবং 7 জন বিদেশি ক্রিকেটার। সেই স্কোয়াড থেকে 2 জন ক্রিকেটার বাদ পড়েছে এবং নতুন করে একজন ক্রিকেটার সংযুক্ত হয়েছে। আজ 25 তারিখ রাতেই কিন্তু অল্প কিছুক্ষণ আগে, আমি যখন ভিডিওটা শ্যুট করছি 2 ঘন্টা আগে, রংপুর রাইডার্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে লোকাল 2 জন ক্রিকেটার বাদ পড়েছে এবং তাদের জায়গাতে একজন ক্রিকেটার মাত্র অ্যাড হয়েছে। এখন সেটা কেন, সেটা বিস্তারিত বলবো। তার আগে আমরা যদি একটু স্কোয়াডটা একটু দেখে নিই। 16 সদস্যের স্কোয়াডের মধ্যে 9 জন দেশীয় ক্রিকেটারের মধ্যে রয়েছে 3 জন ওপেনার ব্যাটসম্যান, নাইম শেখ, সৌম্য সরকার, সাইফ হাসান। তারপর 3 জন মিডল অর্ডার ব্যাটসম্যান আছে এখানে, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান অধিনায়ক এবং মাহিদুল ইসলাম অঙ্কন। 3 জন বোলার ছিল এখানে, স্পিনার রাকিবুল হাসান এবং 2 জন পেসার আবু হায়দার রনি এবং কাবরুল ইসলাম রাব্বি। এবং 7 জন বিদেশি ক্রিকেটারের মধ্যে এখানে 3 জন টপ অর্ডার ব্যাটসম্যান ছিল অর্থাৎ কাইল মায়ার্স, খাজানাফে এবং ইব্রাহিম জাদরান। একজন মিডল অর্ডার ব্যাটসম্যান ছিল ইফতেখার আহমেদ এবং 3 জন বোলার ছিল সেখানে, তারা হচ্ছে হারমিত সিং, তাবরাজ শামসি এবং আকিব জাভেদ। এই 16 সদস্যের যে স্কোয়াডটা গত 19 তারিখ গত সপ্তাহে ঘোষণা করা হচ্ছিল জিএসএল টি20 তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এবং ওয়েবসাইটেও, সেই 16 সদস্যের স্কোয়াড থেকে 2 জন ক্রিকেটার বাদ পড়েছে। যেটা শুরুতেই বললাম যে বিদেশি 7 জন ক্রিকেটার রয়ে গেছে, লোকাল যে 9 জন ক্রিকেটার ছিল 9 জন ক্রিকেটার থেকে 2 জন ক্রিকেটার বাদ পড়েছে এবং একজন যুগ হয়েছে। এর মধ্যে 2 জন ক্রিকেটার যারা বাদ পড়েছে এর মধ্যে একজন হচ্ছে ওপেনার ব্যাটসম্যান নাইম শেখ, এই স্কোয়াড থেকে বাদ পড়েছে। মূলত নাইম শেখ এই স্কোয়াড থেকে বাদ পড়ার পেছনে কারণ হয়তোবা এটা হতে পারে যে ওয়ানডে দলে তার সংযুক্তি। আমরা যখন গত 19 তারিখ যখন এই রংপুরের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল তখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষণা করা হয়নি। পরবর্তীতে যখন ওয়ানডে স্কোয়াড ঘোষণা করা হয় সেখানে কিন্তু আমরা বাংলাদেশের যে ওয়ানডে স্কোয়াড 16 সদস্য ছিল সেখানে রংপুর রাইডার্সের এই 16 সদস্য স্কোয়াডের মধ্যে মানে লোকাল ক্রিকেটারদের মধ্যে মাত্র একটি মিল পেয়েছে, সেটা হচ্ছে নাইম শেখ রংপুর রাইডার্সের স্কোয়াডে থাকার পরে কিন্তু ন্যাশনাল টিমের স্কোয়াডে ছিল। অন্যদিকে সৌম্য সরকার ন্যাশনাল টিমের ওয়ানডে এবং টি20 নিয়মিত সদস্য থাকার পরে কিন্তু তার নামটা আমরা শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে স্কোয়াডে দেখিনি, এমনকি তাকে টি20 স্কোয়াডেও রাখা হবে না, কারণ বসুন্ধরা গ্রুপ অর্থাৎ রংপুর রাইডার্সের যে কর্ণধার তারা বিসিবির সাথে যোগাযোগ করেছে যে সৌম্য সরকারকে এনওসি দেওয়ার জন্য এই লিগে খেলার জন্য, যার কারণে তারা সৌম্য সরকারকে ছুটি দিয়েছে। তারপরও তারা ব্যাকআপ ওপেনার হিসেবে নাইম শেখকে দলে রেখেছিল রংপুর রাইডার্স। তারা ভেবেছিল যে হয়তোবা নাইম শেখ ন্যাশনাল টিমে ডাক পাবে না, কিন্তু শেষ পর্যন্ত যখন নাইম শেখ ওয়ানডে দলে ডাক পেয়েছে এখন তারা নাইম শেখকে নিয়ে সন্দিহান, যার কারণে নাইম শেখকে তারা এই রংপুর রাইডার্সের যে চূড়ান্ত স্কোয়াড সেখান থেকে তারা বাদ দিয়ে দিয়েছে। যদিও নাইম শেখ ওয়ানডে দলে সুযোগ পেয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশের ওয়ানডেগুলো অনুষ্ঠিত হবে 2 তারিখ, 5 তারিখ এবং 8 তারিখ এবং গ্লোবাল সুপার লিগ শুরু হবে 10 তারিখ, বাংলাদেশ সময় 11 তারিখ ভোরে রংপুরের খেলা। এখন শ্রীলঙ্কা থেকে চাইলে কিন্তু 8 তারিখ তৃতীয় ওয়ানডে খেলে কিন্তু নাইম শেখ 9 তারিখ কিন্তু সে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা দিয়ে সেখানে কিন্তু গিয়ে দলের সাথে যোগ দিতে পারে এবং যদি 1-2 দিন পরেও যোগ দেয় তাহলে কিন্তু তাদের কাছে ব্যাকআপ ওপেনার ছিল, সেখানে সাইফ হাসান বা সৌম্য সরকার ছিল, এছাড়া বিদেশি ওপেনার ছিল খাজানাফ, ইব্রাহিম জাদরান এবং কাইল মায়ার্স। তারপরও তারা নাইম শেখকে এখানে রাখেনি। এটার পেছনে একটা কারণ হতে পারে যে হয়তো বা নাইম শেখকে টি20তেও বিবেচনায় রাখা হতে পারে, যেহেতু সৌম্য সরকারকে রংপুর রাইডার্সের স্কোয়াডে রাখা হচ্ছে, তার কারণে সৌম্য সরকারের বিকল্প হিসেবে কিন্তু শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে স্কোয়াডে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে নাইমকে রাখা হয়েছিল। এখন হয়তো বা যেহেতু টি20 যে স্কোয়াডটা ঘোষণা হবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের, সেখানেও তো সৌম্য সরকার নেই, কারণ মূল টুর্নামেন্টটা শুরু হবে গ্লোবাল লিগের 10 তারিখ থেকে এবং টি20 সিরিজটা চলবে, যার কারণে সৌম্য সরকারকে তো টি20 তো পাওয়া যাবে না। সেক্ষেত্রে হয়তোবা বিসিবি সৌম্য সরকারের জায়গাতে টি20 তো নাইম শেখকে নিতে চাচ্ছে, হয়তোবা এই একটা কারণ যার কারণে মূলত নাইম শেখকে গ্লোবাল সুপার লিগের চূড়ান্ত স্কোয়াডে রংপুর রাইডার্স রাখেনি। এটা আমি অ্যাজিউম করে নিচ্ছি বা একটা ধারণা করে নিচ্ছি, হয়তোবা নাইম শেখ টি20 স্কোয়াডেও ডাক পেতে পারে। নাইম শেখ যে এই স্কোয়াড থেকে যে বাদ পড়েছে রংপুর স্কোয়াড থেকে, তার বিকল্প হিসেবে কোনো ওপেনার ব্যাটসম্যান বা কোনো টপ অর্ডার ব্যাটসম্যানকে রংপুর রাইডার্স অ্যাড করেনি, কিন্তু তারা আচমকা হঠাৎই কোনো কারণ ছাড়া বাদ দিয়ে দিল রংপুর রাইডার্সের এই গ্লোবাল সুপার লিগ স্কোয়াডে থাকা বাহাতি পেসার আবু হায়দার রনিকে। আবু হায়দার রনিকে তারা মূলত নিয়েছিল গত বিপিএলের পারফরমেন্সে, কারণ গত বিপিএলে কিন্তু সে 10 ম্যাচ খেলে 17 উইকেট শিকার করেছিল, খুলনা টাইগার্সের জার্সিতে টুর্নামেন্টের 7ম সেরা উইকেট শিকারী হয়েছিল। সেই পারফরমেন্স দেখেই মূলত রংপুর তাকে দলে নিয়েছিল এবং সে যেহেতু ফ্রি আছে। এখন
কী কারণে তাকে তারা বাদ দিয়েছে সেটা বোধগম্য হচ্ছে না। তবে তার জায়গাতে এখানে ডানাতি পেসার খালেদ আহমেদকে নিয়েছে, কারণ খালেদ আহমেদ বাংলাদেশের ন্যাশনাল টিমের ওয়ানডে টি20তে কিন্তু স্কোয়াডে নেই, সে ফ্রি আছে। এবং যেহেতু গত বিপিএলে সে ভালো পারফর্ম করেছে, চিটাগং কিংসের জার্সিতে সে 14 ম্যাচ খেলে 20টি উইকেট শিকার করেছে 8.47 মিনিটে এবং টুর্নামেন্টের চতুর্থ সেরা উইকেট শিকারী হয়েছে। সেই কারণে টপ 5 যেহেতু আছে, তারা খালেদ আহমেদকে মূলত আবু হায়দারের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু এখানে নিয়েছে। খালেদ আহমেদ ভালো একটা অপশন তাকে নিয়েছে, কিন্তু আবু হায়দারনি কেন বাদ পড়ছে সেটা এখন পর্যন্ত জানা যায়নি, হয়তো বা সামনে আমরা জানবো। আর নাইম শেখকে বাদ দেওয়ার পেছনে কারণ এটাই হবে যে নাইম শেখ ওয়ানডে দলে তো ডাক পেয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে, টি20 স্কোয়াডে হয়তো বা ডাক পেতে পারে, যার কারণে মূলত নাইম শেখকে এখানে বাদ দেওয়া। তবে নাইম শেখের বিকল্প তারা এখানে অ্যাড করেনি, কারণ তাদের দলের মধ্যে কিন্তু অলরেডি 5 জন ওপেনার ব্যাটসম্যান আছে। এর মধ্যে সৌম্য সরকার তো জেনুইন ওপেনার ব্যাটসম্যান আছে, ইব্রাহিম জাদরান, খাজানা ফে, এই দুজন ওপেনার ব্যাটসম্যান। এছাড়া কিন্তু 3 নম্বরের নামে সাইফ হাসান এবং ওপেনিংও করতে পারে, কাইল ম্যাটস ওপেনিংও করতে পারে, 3-4ও খেলতে পারে। সেই হিসেবে তাদের কাছে মূলত টপ অর্ডার খেলার জন্য মোট 5 জন ওপেনার আছে, যার কারণে হয়তো বা তার নাইম শেখের বিকল্প তাদের প্রয়োজন মনে হয়নি। এই ছিল সবশেষ আপডেট যে নাইম শেখ এবং আবু হায়দার রনি রংপুর এডিসি স্কোয়াড থেকে বাদ পড়েছে। তার জায়গাতে এখানে একমাত্র পেসার হিসেবে খালেদ আহমেদ যোগ হয়েছে, আর বিদেশি ক্রিকেটারের সংখ্যা 7জনই রয়ে গেছে। তো আপডেটের জন্য আপনাদের কিরকম লাগলো, আর আবু হায়দার রনির বাদ পড়াকে নিয়ে আপনার মতামত কি, এবং খালেদ আহমেদকে দলে নেওয়াতে কতটুকু দল ব্যালেন্স হবে সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আল্লাহ হাফেজ।